এবার আমরা তাপসদাকে যেমনটা বলছিলাম, ছাড়া যাবে না তাপসদা, ঘুরে ফিরে আমরা পিয়ালিদি উন্মোচন করে দিয়েছে পর্দা। সেই আমরা তাপসদার কাছে তাহলে একটু আসি, দর্শকদের আসলে কি জানো, এই অর্পিতার গানটা শোনার পর আমি ভেবেছিলাম যে আজ নিপাট একটা আড্ডা দেবো, অষ্টমীর আড্ডা, বারবার ফিরে যায় সেই 18-19-এ। কিন্তু অর্পিতা গানটা শোনার পর কেমন যেন একটা ভাবিয়ে তুলবে আমাকে, কেমন একটা যেন খোঁজানো, যেমন দেখি বৃষ্টিকালে কেমন কি হয়, একটা নিজেকে খুঁজে পাওয়া, বসন্তকালে নিজেকে উজাড় করে দেওয়া, শরৎকালে যেন কে যেন কে যেন কে যেন করে। আচ্ছা, হ্যাঁ, এই যে একটা শরতের শিশিরি পড়ার টুকটাপ শব্দ, কে যায় কে যায় কে আসে, তো তেমন একটি তুমি যখন ধরেছো তখন বুঝতে পেরেছি যে ছাড় পাওয়া যাবে না। ওই যে কি যেন আছে না, অনেক প্রবাদ আছে, যাই হোক, ছাড়বে না, না ছাড়া যাবে না। কাল রাতেই একটা লিখেছি। বাহ। তো অনুষঙ্গটা নিশ্চয়ই শরৎ, পুজো নয়, পুজোর কবিতা আছে হয়তো, কিন্তু সেগুলো অনেক দূরে। তেমন একটি লেখা, কেন যে হারায় এসে করুণ আনন্দেকে ঘুরে ফিরে আসে, কেন যে হারায় এসে, কেন সে জয় চায় হারানোর বেশে, কে সে কে সে, সে বড় শঙ্কিত তেজ ঝলসাতে চায়, তবু হয় না সতেজ, তবু সে আসে, এসেই কেন বা সে হারাতে চায় পাশে, কে সে কে সে, কেনই বা ঘুরে ফিরে আসে, যেখানে রাত্রি ঘুমোয় সেখানেই তাকে দেখি আশকারা পেতে, নিজেকে আড়াল করে আলোর খেতে, এভাবে হারায় বলে এতকাল প্রত্যাশী থাকি, পাওয়া হয়ে গেলে আর কি থাকে বাকি, যে হবে দৃশ্যত আগে তাকে পেতে হয় আকৃতি, শ্রেষম সমাদৃত হলে তবেই না পাওয়ার স্বীকৃতি। আমার ভালো লাগলো এটা ভেবে, আমি একটুখানি ইন্টারাপ্ট করছি, আমার ভালো লাগলো যে আমার গানটা শুনে আজ তাপসদার কবিতাটা, মানে সত্যিকারে আমরা যেটা মিস করতাম, একেবারে হাতে গরম লেখা যাকে বলে, সেটা আজকে আমরা এরকম একটা পরিবেশে শুনতে পাবো। সত্যি কেমন যেন কাল ফিরিয়ে দিল, যে আমার কাল থেকেই মনে হচ্ছে ওটাই আমার গান গাওয়ার সার্থকতা আমার মনে হচ্ছে। শুধু কি তাই, অংশুমান দাও কিন্তু কবিতা পাল্টে ফেলেছে, একদম কবিতা চয়েস করে রেখেছিলেন এক, গান শুনে কবিতা পাল্টে গিয়ে হয়ে গেল এমন একটা জিনিস যে মানে কবিকে তার গান পাল্টাতে বাধ্য করছে। এবং তাপসদা যে গাইবেন না, একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, সেখানে তাপস কবিতা সরি গাইবেন না, মানে কবিতা বলবেন না, সুকৌশলে আজকে উনি তো হ্যাঁ উনি যে আজকে কবিতাটা বলেছেন, তাপসদা অনেক ধন্যবাদ, আর সত্যি ভীষণ ভালো। তবে অর্পিতা দি শোনো না, তুমি একা ক্রেডিট নিও না প্লিজ, আমাকেও দাও, তোমার তো আছে। আর পিয়ালিদি তো একদম একদম মানে তলোয়ার খাপ থেকে বার করে ফেলেছে পিয়ালিদি, তারপর সেটা আমাদের হ্যান্ড ওভার করেছে, আমাদের দিয়ে দিয়েছে। এবং হ্যাঁ হ্যাঁ, তো যেটা হলো কবিতার মধ্যে বারে বারে একটি কে আসছে, একজন, তা আশা করা যায় তিনি নারী, হয়তো শরৎ নারী, বারে বারে কে সে কে সে, তা তাপস্য হয়তো অন্বেষণেই আছে, কেন কবিরা সবসময়তেই অন্বেষণে থাকে, তার সাথে আমরাও একটু অন্বেষণে থাকি, যে তাপসের এই কে, হুইজ কে। না হয়তো এটাই ছদ্মবেশে তাকে ইন্ডিকেট করছে, এটা কে। না, মাকে ছেড়ে আমাকে ধরাটা কিন্তু একেবারেই নিষিদ্ধ এবং অধার্মিক ব্যাপার। আজ আমরা আড্ডায় এসেছি মাকে ঘিরে থাকি, তুমি কৌশলে কৌশলে মায়ের দিকে চলে গেলে একদম আমরা মায়ের সাথে সাথে তার ছানাকেও ধরছি। এবং আমরা সত্যি পিয়ালিদি, তুমি কিন্তু দুটো তাহলে পর্দা উন্মোচন করলে আজকে। এক হচ্ছে আমাদের তাপসদার মধ্যে যে একটা প্রতিভা, এটা সত্যি, এটা একদম সিরিয়াস ওয়েতেই বলছি, এই যে প্রতিভা, লেখনী প্রতিভা, এই তো সবার থাকে না, যাদের থাকে তারা ঐশ্বরিক শক্তিতেই বলীয়ান হন। এটা আমি এটা খুব বারবার বলি, যে এই কথাটা আমি আরও একবার বলতে চাই, যে সন্তানকে শিক্ষিত করে যে কোনো প্রফেশনে আনা যায়, ডাক্তার ইঞ্জিনিয়ার চাইলেই বানানো যায়,
কিন্তু শিল্পী বানানো যায় না। একদমই এটা না শিল্পটা ঈশ্বরের মানুষ নিয়ে আশীর্বাদে, জন্মায় এবং একদম নিয়ে জন্মাতে হয় কণ্ঠ ওটা। হোক, নৃত্য হোক, যে কোনো ক্ষমতায় এবং লেখনী ক্ষমতা, ভীষণ। এটাও একদম ছোটবেলা সাহিত্য থেকে কাব্য সবটাই। সবটাই। তো সেই শিল্পীরা সবসময় যথাযোগ্য সম্মানের দাবিদার, এবং তাপসদা যে লুকিয়ে রেখেছিলে নিজেকে, পিয়ালিদি কিন্তু সুন্দর করে সেটা ধরিয়ে না, না, আমি দিয়েছে। একেবারেই এবং এই লুকোনো নই। কেশে 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 কেশে। এই যে একটা আবহ কেশে কেশে, আমরা কিন্তু এইটা আড্ডা পর্বের পরেও সেই কেশে কেশে আমরা দেখবো যে একদম। কেশে কেশে আবার কেশে চলে আসছে। আচ্ছা, এবার পিয়ালিদি কিন্তু যিনি অপরূপা বারবার একটা কথা বলি, কবিদের মধ্যে কিন্তু এই অন্বেষণটা চিরকাল থাকে। আমরা যদি সব আমি কবিদের ওটাই লেখনী দেখি, বলছিলাম, হ্যাঁ, পেয়ে গেলেও পিয়ালি তারপরেও বলছিল, থাকে। কবিদের একটা খিদে থেকেই কবিতা জন্মায়। অংশুমানদা একটু আগেই এই কথা বলছিলেন, এবং হয়তো সহমত হবেন অবশ্যই, কারণ একটা খিদে না থাকলে কবিতার জন্ম হয় না। সেটা ভীষণ। যে কোনো খিদে হোক, কে সে, কি সে, কেন সে ইত্যাদি থেকেই কবিতার জন্ম হয়, তবেই তো কবিতা। কিন্তু সেটা থাকেই আর কি, তার মানে Conflict. সেটা কি অপ্রাপ্তির থেকেই তার মানে লেখা, অবশ্যই এটা কিন্তু সত্যি এবং কথা। কৌশিকের কবিতা এই একটু কথা অপ্রাপ্তি থেকে আসে একটা কথা বেশি। খুব স্পষ্ট হলো যে কৌশিকের মনের মধ্যে একজন কেশে আছে। আছে। আর এই যে খিদে খিদে ব্যাপারটা, তার মানে সে এখনো অপ্রাপ্তির তালিকাতেই আছে। একদম একদম। হ্যাঁ, আচ্ছা প্রাপ্তি হয়ে গেলে কবিতা হয় কি? হ্যাঁ, যে কোনো হয় না। সৃষ্টি তো পেয়ে অপ্রাপ্তি গেলে আর থেকেই তো তখন হয়। কবিতা হয় না, বা একদমই। শিল্প হয় না। শিল্পের সৃষ্টির আধারই হচ্ছে অপ্রাপ্তি থেকে। অপ্রাপ্তি, কিন্তু একদম। কৌশিকদা এই কথাটা বলে আবার ভুল করছো না তো? দেখো, যে ভেবেছিল যে প্রাপ্তির তালিকায় নাম লেখাবে, সে ভাবছে এটা পেয়ে গেলে যদি আর না লেখে একদম, আমার সেটাই জন্য, তো। তাহলে কি হবে? তাকে এরকম দুশ্চিন্তায় ফেলো না। আচ্ছা, আমরা একটু পিয়ালিদির কাছে আবার যাব। পিয়ালিদির কাছে যাব, যে তার আগে একটু বলবো তাপসদা, তোমার সাথে সহমত পোষণ করেই বলবো, আমরা তো এই আড্ডায় বসেছি এবং আড্ডা দিচ্ছি, কিন্তু অষ্টমীর যেহেতু একেবারে সারাক্ষণ যদি বসে আটকে রেখে দিই আমাদের অতিথিদের, তারাও তো একটু পুজোয় ঠাকুর না, আমাদের দেখতে খাওয়া যাবে, দাওয়ার আছে তো। তাও আছে, তারপর পুজো দেখাও আছে। তাই আমরা আর বেশি দীর্ঘায়িত না করে আজকে আমরা পিয়ালিদির গানটা দিয়েই আমাদের এই বৈঠকি আড্ডার কি একটা সমাপ্তি রেশ, যদিও শেষ হইয়াও হইল না শেষ, ওরকমই একটা আবহ থাকবে, কিন্তু তবু সেদিকেই যাই। হ্যাঁ, তুমি বলো। এবার অপরূপা তো আমাকে তখন থেকে শুধু গাইতেই বলছে, আর আমিও গেয়ে যাচ্ছি, জানি না কেমন গাইছি। তো এবার সমাপ্তি বলতে যেটা হয় আমাদের সেমি ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যালের পরে যেটা খাবার পরে শেষ পাতে চাটনির মতো, সেরকম সেমি ক্লাসিক্যাল। তো দুর্গা মাকে দিয়ে তো অ্যাকচুয়ালি সেই ধরনের মানে ঢাক বাজানোটাই সব থেকে বড় ভালো যন্ত্রানুষঙ্গ। তা তবুও সেই আঙ্গিকে, একটি সেমি ক্লাসিক্যালের আঙ্গিকে এবং রাগটিও খামাজ রাগ, এই খামাজ রাগটি খেয়াল গাইলেও সেমি ক্লাসিক্যালের জন্যে পপুলার, ঠুমরি, দাদরা, কাজরি, চৈতি। তো সেরকমই একটি আমি শোনাচ্ছি দীপচন্দি চালে। আর একবার বলে দিই, এই ছেলেটি শুধু ছেলেটি নয়, ছেলেটি আমারও ছেলে এবং আমার খুব আদরের শিষ্য। যদিও সব শিষ্য শিষ্যই আমার কাছে আদরেরও, তখন থেকে মানে সঙ্গে রয়েছে, আমাকে আনা থেকে শুরু করে এবং পৌঁছেও হয়তো যাবে, ছাড়ে না, গুরুমাকে ছাড়তে চায় না এরা। অগ্নিশ दरस दिखा माता पार्वती देवी, दरस दिखा माता पार्वती देवी,
दरस दिखाओ माता, दरस दिखाओ माता, माता दरस, दरस दिखाओ माता पार्वती देवी, दरस दिखाओ माता, माता, माता रे रे, दरस दिखाओ माता पार्वती देवी, दरस दिखाओ, दिखाओ दरस दिखाओ, दरस महिषासुरमर्दानी, महिषासुरमर्दानी, मर्दानी, मर्दा, मर्दानी, 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 महिषासुरमर्दानी, तुम हो माता, महिषासुरमर्दानी, तुम हो माता, देहो कृपा मोहे भवसागर तारिणी, देहो कृपा